বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে উপমহাদেশের বাতাসে। আকাশে গর্জন করছে যুদ্ধবিমান, সীমান্তের মাটিতে ঘুরছে ট্যাঙ্কের চাকা। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত আর পাকিস্তান আরও একবার মুখোমুখি সংঘর্ষের কিনারায় দাঁড়িয়ে। এইবার আর শুধু কথা নয়, গুলি চলছে, বোমা পড়ছে, আকাশ ছিন্ন করছে মিসাইলের শব্দ। আর সেই ভয়াল বাস্তবতায় পাকিস্তান সেনাবাহিনীর সোজাসাপটা হুঁশিয়ারি, ভারত আগুন নিয়ে খেলছে। এই আগুন শুধু সীমান্ত পোড়াবে না, ছড়িয়ে পড়বে দিল্লি, ইসলামাবাদ থেকে নিউ ইয়র্ক, লন্ডনের শিরোনামে। বিশ্ব কাঁপবে যদি এই যুদ্ধ সত্যিই শুরু হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়ে দিলেন, পরমাণু যুদ্ধের কথা কল্পনা করাও অযৌক্তিক, অবিবেচক এবং আত্মঘাতী। কিন্তু ভারতের অহংকারী আচরণ পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে সেদিকেই। তিনি সাফ জানিয়েছেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে তারও জবাব আছে। তার কণ্ঠে শোনা গেল ঠান্ডা ধাতব হুঁশিয়ারি, যারা থামার যোগ্য কেবল তাদেরই থামানো যায়। 6 ও 7 মে রাত ভারত দাবি করে, কাশ্মীরের পেহেলগামের ঘটনায় সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানে বিমান হামলা চালানো হয়েছে। পাকিস্তান সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয়। 1 নয়, 2 নয়, 6টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। আহমেদ শরীফ বলেন, চাইলে আরও ভূপাতিত করা যেত, কিন্তু পাকিস্তান দায়িত্বশীল, তারা সংঘাত চায় না। তবে যুদ্ধ চাপিয়ে দিলে পিছু হটবে না এক চুলো। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী ভারতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন। সেগুলো হলো ভিত্তিহীন ন্যারেটিভ তৈরি, প্রচার, অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে যুদ্ধের উত্তেজনা তৈরি করা। তার মতে ভারত নিজের জনগণকে ভুল পথে পরিচালনা করছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে। তিনি বলেন, যদি পাকিস্তানি নাগরিক জড়িত থাকে কোনো সন্ত্রাসী ঘটনায়, আমরা নিজেরাই ব্যবস্থা নেব, কিন্তু প্রমাণ দিক ভারত, খালি অভিযোগে কিছু হবে না। আন্তর্জাতিক সম্প্রদায় তখন তাকিয়ে। আর ভারতের প্রতিক্রিয়া, 10 মে সকালে ভারত সংলাপ চায়। পাকিস্তান জানায় যুদ্ধবিরতিতে রাজি, কিন্তু শর্ত হচ্ছে আমরাই ছিলাম নিয়ন্ত্রণে, আমরাই শান্তি ফিরিয়ে এনেছি। আরেক বিস্ফোরক দাবি, ভারত আগে থেকে পাকিস্তানকে জানিয়ে নাকি হামলা চালিয়েছে। পাকিস্তান বলছে এটা হাস্যকর, ভারতের মিডিয়ার বানানো গল্প। পাকিস্তান নিজের রাডার, গোয়েন্দা তথ্যেই চলে, তারা ভারতীয় তথ্যের মুখাপেক্ষী নয়। ভারতের অভিযোগ, পাকিস্তানে জয়শি মুহম্মদের ঘাঁটি আছে। বাহাওয়ালপুরের হামলা তার প্রমাণ। কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাল্টা প্রশ্ন, রাতে যদি সন্ত্রাসী ক্যাম্প ধ্বংস করে দেন, সকালে মিডিয়া গিয়ে কিভাবে দেখে কিছুই নেই। মসজিদ কি সন্ত্রাসী ঘাঁটি? আর শেষকৃত্যে পাকিস্তানি সেনারা কেন ছিলেন? সেই প্রশ্নে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরীর জবাব, তারা আমাদের সন্তান, তারা শহীদ। ভারত কি ভাববে সেটা দেখে পাকিস্তান সিদ্ধান্ত নেয় না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই সবের মাঝে যে কথা বারবার উঠে আসে তা হলো, ভারত পাকিস্তানকে দুর্বল ভাবছে, আর এখানেই তারা ভুল করছে। পাকিস্তান জানিয়ে দিয়েছে, তারা শুধু শান্তির কথা বলে না, যুদ্ধের জন্য প্রস্তুত। এই আগুনের খেলায় কারো জেতার কিছু নেই। দুই দেশ যদি পরমাণু যুদ্ধের পথে হাঁটে, সেটা হবে পারস্পরিক ধ্বংসের পথ।